মৌমাছিগুলা মধু বানায় আমাদের জন্য, আমরা কার জন্য? আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, আমি আপনাদের সামনে আর একটা বিষয় বলতে চাই আর জানতে চাই। এই মধু আর এই আয়াতের ইলম জ্ঞান যদি আমার আপনার মধ্যে না থাকে, আল্লাহকে চেনা যেমন যাবে না। আগে তো আমাদেরকে এই কোরআনের জ্ঞান অর্জন করার দরকার। এই কোরআন থেকে আমি যে আলোচনাটা আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে শোনাইলাম, এই জ্ঞান গরিমা যদি আমাদের না থাকে, ইলম না থাকে, মধুর ব্যাপারে বল্লার ব্যাপারে যদি ইলম না থাকে, শুধু কি বল্লা, এর চেয়ে আরো আরেকটা প্রাণী আছে, সেটা মাকড়সা, আনকাবুতের তাফসীর শুনলে তো আরো জ্ঞান হারায় যাইবেন গা। আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন হাদিসের জ্ঞান, কোরআন হাদিস থেকে আল্লাহর কুদরতের জ্ঞান অর্জন করে, মাদ্রাসায় এসে জ্ঞান অর্জন করে, ইলম অর্জন করে আল্লাহকে চেনার তৌফিক দাও, বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। জ্ঞান অর্জন করার কেমন পাওয়ার আর কেমন গুরুত্ব, তা জ্ঞানের ব্যাপারে কেমন গুরুত্ব আমার আপনার নেওয়ার দরকার, সন্তানদেরকে কিভাবে কোরআন হাদিসের জ্ঞান দেওয়ার দরকার, এই মধুর জ্ঞান সন্তানের মাথায় কিভাবে দেওয়া যায়, আনকাবুত মাকড়সার জ্ঞান সন্তানের মাথায় কিভাবে দেওয়া যায়, এই ব্যাপারে কোরআন থেকে হাদিস থেকেই তো মাদ্রাসায় আসতে হয়। আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, মানুষগুলা তাবে তাবিন সহ সাহাবায়ে কেরামগণ জ্ঞান অর্জনের কেমন পাগল ছিল, কেমন পাগল ছিলেন তারা জ্ঞানের জন্য, কেমন পাগল পারা ছিল একটা হাদিসের জন্য, কেমন পাগল পারা ছিল। যে হাদিসটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমাকে সময় দেওয়া হয়েছে 9টা 9:30, পরিচালক এর মধ্যে তো শেষ করব নাকি? তাহলে কি ঠিক 9:30 ইনশাআল্লাহ, না নাকি আর 2-4 মিনিট পিছিয়ে যাবে কি অনুষ্ঠান? আচ্ছা আচ্ছা, জি জি, কষ্ট হইতেছে আপনাদের, কষ্ট হইতেছে। তিরমিজি শরীফ, কি শরীফ? কথা গোনা দি, কি শরীফ? হাদিস নাম্বার 2682। কত? জোরে বলেন কত? আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া হুয়া মিনাদ দামিশক, আল্লাহর নবীর এই সাহাবী দামেস্কের মধ্যে অবস্থান। মদিনা থেকে আল্লাহর বান্দা চলে আসছেন, যিনি তাবিঈ। আন্নাহু দাখালা আলা আবি দারদা ওয়া হুয়া মিনাদ দামিশক, আল্লাহর নবীর এই সাহাবী দামেস্কের মধ্যে মদিনা থেকে কয়েকশো কিলোমিটার দূরে অবস্থান করতেছে। যখন চলে আসছে, আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া বলেন, আমা জিতা লিতিজারা। তিরমিজির ইবারত, আমা জিতা লিতিজারা, ও ভাই, তুমি কি তোমার ব্যবসার কাজে কয়েকশো কিলোমিটার হেঁটে হেঁটে বা দূরত্ব সফর করে এসেছো ব্যবসার জন্য, কিংবা তোমার ব্যক্তিগত কোনো কাজের জন্য এসেছো? আল্লাহর বান্দা জবাব দেয়, লা 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 বাল হাদিসুন। সুবহানাল্লাহ। কয়েকটা হাদিস শোনার জন্য আসছি। কয়টা হাদিস? জোরে বলেন। আপনারা তো মোটামুটি 4-5 জন হুজুরের ওয়াজ শোনার জন্য আজকে আসছেন, কিন্তু আল্লাহর ওই বান্দা বিশিষ্ট তাবিঈ, উনি বলেন, আমি দামেস্কে এসেছি মদিনা থেকে একটা হাদিস শোনার জন্য। আল্লাহু আকবার বলেন। কয় আপনি নাকি হাদিস বর্ণনা করেন, তা আপনার কাছ থেকে সরাসরি শোনার জন্য আমি এসেছি। আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, আল্লাহর নবী হযরত আবু দারদা ডাক দিয়া বলেন, হ্যাঁ, আমি তোমাকে হাদিসটা শোনায় দেই। আল্লাহর নবীর কাছ থেকে আমি শুনেছি, আল্লাহর রাসূল বলেছেন যে ইলম শিখার জন্য, মৌমাছির জ্ঞান অর্জন করার জন্য, মাকড়সার জ্ঞান অর্জন করার জন্য, কাহাফ গর্থ সূরাতুল কাহাফের জ্ঞান অর্জনের জন্য, ইউসুফ নবীর জীবনের জ্ঞান অর্জনের জন্য, মাসলা মাসাইল শিখার জন্য, নামাজের মধ্যে কি দোয়া পড়তে হয় এটার জন্য, ইসলামিক জ্ঞান অর্জনের জন্য, হাদিস শিক্ষা করার জন্য, ফরজ ওয়াজিব গোসলের ফরজ শিখার জন্য, ইস্তিনজার আদব শিখার জন্য, নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ শিখার জন্য, আরে আল্লাহর বান্দারা যাকাতের মাসলা শিখার জন্য, হজের মাসআলা শিখার জন্য, ইসলামের মাসআলা শিখার জন্য। ও তাবি শোনো, আমি আবু দারদা বলি, নবীজি বলছেন, আল্লাহর বান্দারা, যেই বান্দা ইলমের জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। আরে আল্লাহর
বান্দারা আসমান জমিনের মধ্যে যা আছে তাদের জন্য দোয়া করতে থাকে। হযরত আবু দারদা তিরমিজির ইবারত হাত্তা হিতানে ফিল বাহরি, বলে মাছ পর্যন্ত, সমুদ্রের মাছ পর্যন্ত তলবে এলেম অর্জনকারী, এলেম শিখার জন্য যিনি যায় তার ব্যাপারে সাগরের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, এই জন্য আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলি, আমি বেশি লম্বা করে দেব না, সিঙ্গেল দিলে আমি ইনশাআল্লাহ স্টপ করে দিব, কারণ আলোচনাটা আমি এইভাবে গুছিয়ে রাখলাম। আরে আল্লাহর বান্দারা, আর একটা হাদিস আপনাদেরকে আমি শোনায়া দেই। সন্তানকে মাদ্রাসায় দিব তো দিব, মেয়েকে মাদ্রাসায় দিব তো দিব, নিয়ত সহি করার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? তবে হ্যাঁ, সন্তান জানাজার ইমামতি করবে। আমার মেয়ে, আমি যখন থাকবো না, আমার মেয়ে আমার জন্য সূরা ইয়াসিন পড়ে তেলাওয়াত করবে, এতটুকু নিয়ত করতে পারেন। এটা দুনিয়াবি কোনো লোভ নয়, এটা আখিরাতের তামান্না, চাহিদা। ঠিক না? ঠিক ধরে বলো। নিয়ত সহি করার দরকার আছে না নাই? চলেন আর একটা হাদিস মনে পড়ছে, কষ্ট হতেছে আপনাদের। তিরমিজি শরীফ 2382 নম্বর হাদিস। কত? তিরমিজি শরীফের 2382 নম্বর হাদিস। আন সুফাই আল আসবাহি, হযরত সুফাই আল আসবাহি থেকে হাদিসটা বর্ণিত। কায় আমি দেখলাম মানুষগুলা সবাই ভিড় করছে একজন মানুষের কাছে। ফাজিতু ফিন নাস, আমিও সেখানে গেলাম। বলতো মান হুয়া ইয়া আইয়ুহান নাস, হে মানুষজন, কে তোমরা, কাকে ঘিরে বসে আছো? সমস্ত মানুষগুলো আমাকে জবাব দেয়, সুফাই তুমি চিনো নাই? হাজার রাজুল হুয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। কাহিনী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট হাদিস বিশারদ, নবীজির হাদিস বর্ণনাকারী। হযরত সুফাই আল আসবাহি বলেন, আমি আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রারে পাইয়া অপেক্ষা করলাম। যখন তিনি ফারেক হলেন, সমস্ত মানুষ থেকে যখন আলাদা হয়ে গেল, আমি হযরত আবু হুরায়রাকে ডাক দিয়া বললাম, ও আবু হুরায়রা, হাদাসানি হাদিসান সামিতাহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আকালতাহু ওয়া আলিমতাহু। সুবহানাল্লাহ বলেন। ও আবু হুরায়রা, আপনি আমাকে এমন একটা হাদিস বলেন, এমন একটা হাদিস শোনা দেন যেটা আপনি নবীজির কাছ থেকে সরাসরি শুনেছেন এবং ভালো করে বুঝেছেন, জ্ঞান অর্জন করেছেন, এমন একটা হাদিস আমারে শোনায়া দেন। হযরত আবু হুরায়রা বলেন, নাআম ইয়া সুফাই, হাদাসতুহু হাদিসান সামিতুহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সুফাই, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাই যা আমি নবীজি থেকে সরাসরি শুনেছি। আমি আর নবীজি ছাড়া ঘরের মধ্যে আর কেউ ছিল না। সুবহানাল্লাহ। হযরত সুফাই বলেন, এই কথা বলেই হযরত আবু হুরায়রা সুম্মা নাসাগা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জ্ঞান হারায় জমিনে পড়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। কিছু সময় পর আবার যখন হুঁশ হয়ে গেল, হযরত আবু হুরায়রা নবীজির সাহাবী বলেন, সুফাই, তোমার এমন একটা হাদিস শোনাইতেছি যে হাদিস আমি আর নবী ছাড়া কেউ ছিল না, আমি বুঝেছি, ভালো করে জ্ঞান অর্জন করেছি, তোমার হাদিস শোনায়। সুফাই বলেন, সুম্মা নাশাকা উখরা, দ্বিতীয়বারও নবীর সাহাবী জ্ঞান হারায় জমিনের মধ্যে পড়ে যায়। হযরত সুফাই বলেন, তৃতীয় দফা হযরত আবু হুরায়রা জ্ঞান হারায় জমিনের মধ্যে পড়ে যায়। চতুর্থবারও হযরত আবু হুরায়রা জ্ঞান হারায় জমিনের মধ্যে পড়ে যায়। হযরত সুফাই বলেন, চতুর্থবার জ্ঞান ফেরার পর হযরত আবু হুরায়রা আমি সুফাইকে এমন একটা হাদিস শোনাইছে জানো। হযরত আবু হুরায়রা এবার ডাক দিয়া বলেন, আমি নবীজি থেকে এমন একটা হাদিস শুনেছি, শুনে নাও, শুনে নাও। ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু আলাল ইবাদি ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাআলা বান্দাদের মাঝে কিয়ামতের মধ্যে অবতীর্ণ হবেন, আসবেন। সুম্মা ইয়াকদিয়া বাইনাহুম বিল ইবাদ, আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে ফায়সালা করার জন্য, বিচার করার জন্য চলে আসবে। ফাওয়ালু মান দাআ আল্লাহ,
সর্বপ্রথম ওই দিন যেই ব্যক্তিকে ডাকা হবে জামাল কুরআন, সর্বপ্রথম কারি সাহেবকে কুরআন ওয়ালাদেরকে ডাকা হবে। আইস মার্কেটের খতিব সাহেবরা, ইমাম সাহেবরা, গাজীপুরের আলেমরা, কোরআনের হাফেজরা শুনে নাও। মাদ্রাসা করে করে আপনারা মনে করেন হুজুররা মনে হয় সব ব্যবসা করার জন্য মাদ্রাসা করে। না না না, এটা হুজুরদের পকেট গরম নয়। তোমার সন্তানকে দিন শিক্ষা দিয়া তোমাকে জান্নাতের মানুষ বানানোর নিয়ত করে মাওলানা আশরাফ সাহেব। ঠিক না বা ঠিক? জোরে কর। আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা আলেমদের কিনা বাজে মন্তব্য করা যায়, কিন্তু আলেমদেরই তো সর্বনিম্ন বেতন। ঠিক না বা ঠিক? কথা কয় না দি? বাংলাদেশে সবচেয়ে বেতন কম কাদের? হ্যাঁ, তা আলেমদের জামার সাইজ আপনাদের চেয়ে ভালো না আবার খারাপ? কথা কয় না দি? হ্যাঁ, হা হা। আরে আল্লাহর বান্দার এটা ভিন্ন জগতের ওয়াজ। আর এক ওয়াজ আবার যদি সুযোগ হয় একদিন শোনাবো। হযরত আবু হুরায়রা বলেন, সুফাইরে শুনে নাও, আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআন ওয়ালাদেরকে ডাক দিবেন। কোরআন ওয়ালারা আসো আসো, হিসাব দাও। শুরু হয়ে গেল। ও কোরআন ওয়ালা, কি করছো? আমল করছো? নিয়ত সহি ছিল কি না? বলে, হ্যাঁ আল্লাহ, আমি বড় কারি সাহেব ছিলাম, মানুষকে কোরআন শোনাইতাম, এই সে আমার নিয়তটা খুব সহি ছিল। আল্লাহ তাআলা বললেন, ফাকালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা, কাযাবতা ইয়া আবদ। ধমক দিয়া বলবেন, মিথ্যাবাদী, মিথ্যা বলছো। ওয়াকালাল মালাইকাতু কাযাবতা ইয়া আবদ। আল্লাহর পরে ফেরেশতারাও বলবে, মিথ্যাবাদী আলেম, কোরআন মিথ্যা বলছো। কয় না, আমি মিথ্যা কথা কই না, আমার মতো হুজুর না, আমি মিথ্যা কথা কই না। না, মিথ্যা বলছো। তুমি মনে মনে নিয়ত করেছিলা তুমি আলেম হবা, হাফেজ হবা, কোরআন শিখবা, মৌমাছির জ্ঞান অর্জন করবা, ইলম শিখবা, বাহাদুরি করবা। দুনিয়ার মানুষ তোমাকে বড় আলেম বলবে, কারি সাহেব বলবে। ফাকাদ কিলা ফিদ দুনিয়া, সেটা দুনিয়ার মধ্যে বলা হয়ে গেছে। যাও, এখন আমার কাছে কোনো স্থান নাই। সুম্মা তাআল মাল, দ্বিতীয় নম্বরে ধনী ব্যক্তিদের পালা, বিল্ডিং ওয়ালাদের পালা। আল্লাহু আকবার বলেন। দুই নম্বরে মালওয়ালাদেরকে ডাকা হবে রে সুফাই। নবীজি আমাকে বলছেন, দ্বিতীয় ব্যক্তি মালওয়ালাদেরকে ডাকবেন। ও মালওয়ালা, তোমাকে যে মাল দিয়েছিলাম কি করছো? মালগুলা কোন রাস্তায় খরচ করতো জানতে চাই। মালওয়ালা ডাক দেয়া বলবে, ধনী মানুষগুলা ডাক দেয়া বলবে, আল্লাহ, মাসে 6.5 লাখ টাকা ভাড়া পাইতাম, প্রত্যেক মাসে মাসে উমরা করতাম, তারপরে বড় হজ করতাম, তারপরে এই করতাম সেই করতাম। আমার মতো বড় গরু কুরবানি গাজীপুরে একজনও দেয় নাই। মালের হিসাব দিতেছে। আল্লাহ, আমি না মানুষদেরকে দান সজ্জা করছি, এই করছি সেই করছি। অমুক ওয়াজ মাহফিলে গিয়ে টাকা চাইছিল, আমি প্রধান অতিথি ছিলাম, অমুক ছিলাম, আমার কাছ থেকে 20,000 টাকা চাইছিল। হুজুর বলছিল প্যান্ডেলের খরচ দিতে, এই করতে সেই করতে। হুজুর আমি দিয়ে, আল্লাহ আমি দিছিলাম, আমি না খুব নিয়ত করে দিয়ে দিছিলাম গা, আমি তোমার টাকা তোমার রাস্তায় তো খরচ করছি। আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা ওয়া ক্বালাল মালাইকাতু কাযাবতা ইয়া আব, মিথ্যা বলতেছো দানবীর রে। তোমার নিয়ত ছিল তোমাকে মানুষ দানবীর বলবে, তোমার নিয়তের মধ্যে বড় ভেজাল ছিল, ভেজাল ছিল। সব কিছু করছো ঠিক, কিন্তু নিয়তের মধ্যে কোন ছিল, ভেজাল ছিল। আল্লাহর মুহাব্বতের বান্দারা, আল্লাহ তাআলা বলবেন, ফাকাদ কিলা ফিদ দুনিয়া, সেটা তোমাকে দুনিয়ার মধ্যে বলা হয়ে গেছে, যাও যাও, কোনো স্থান নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন, সুম্মা দাআ, রাসূল বলেন, সুম্মা দাআ শুহাদা, শহীদদেরকে ডাক দেওয়া হবে। এই শহীদ ডাক দেয়া বলেন, আল্লাহ, আমাকে শক্তি দিয়েছিলা, বীর বাহাদুরি বানায় দিছিলা, আমি নাই হাত দিয়া তরবারি দিয়া তোমার জন্য, তোমার কোরআনের রাজ কায়েম করার জন্য, তোমার জন্য আমি জিহাদ করেছিলাম, তোমার জন্য আমি মানুষের সাথে মারামারি করছিলাম ইসলামের জন্য। আল্লাহ আলেমদেরকে নিয়ে বাজে মন্তব্য করেছিল, মাদ্রাসার বিপক্ষে কথা বলছিল, হাত ছিল কইসা একটা থাপ্পড় মেরে দিয়েছিলাম। আল্লাহ, আরে আল্লাহর বান্দারা, হাদিস তো আর একটা মনে পড়ে গেছে, বলে ফেলাই।
কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? হ্যাঁ, হুজুররা সময় হলে সিঙ্গেল দেন ইনশাল্লাহ, আমি রেডি। খালি সিঙ্গেল দিতে দেরি, ছেড়ে দিতে রাজি না ইনশাল্লাহ। হ্যাঁ, খুব খেয়াল করেন। হাদিসটা আরেকটা মনে পড়ে গেছে, আমাদের দেশে একটা হাদিস আছে, আমরা সেটা জানি। আল্লাহর রাসূল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকে রাখাল, তোমাদেরকে অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আল্লাহর রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, মান রাআ মিনকুম ফাল্যাতাগায়্যার বিয়াদিহি, তোমাদের মধ্য থেকে যদি কেউ অশ্লীল কোনো কাজ দেখে, ইসলাম বহির্ভূত কোনো কাজ দেখে, আলেমের বিপক্ষে কথা বলতেছে, মসজিদ মাদ্রাসার বিপক্ষে কথা বলতেছে, অমুকের বিপক্ষে কথা বলতেছে, এটা যদি দেখে, সর্বপ্রথম হাত দ্বারা পরিবর্তনের দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, দ্বিতীয়ত হলো তোমার জবানের দ্বারা, ফাইল্লাম তাস্তাতি ফাবিলিসানি, হাত দ্বারা সম্ভব নয়, জবানের মাধ্যমে করো। যদি জবানের দ্বারাও না হয়, ফাবি কলবি, যদি জবানের দ্বারাও না হয়, তাহলে অন্তর দ্বারা ঘৃণা করো। ঠিক না বা ঠিক? জোরে বলেন ঠিক না? শুধু কি অন্তর দ্বারা ঘৃণা করলেই হবে? এই তরজমাটা ভুল তরজমা। অন্তর দ্বারা ঘৃণা করো তরজমাটা এতটুকু নয়। এক নাম্বার অন্যায় হচ্ছে হাত, হাত দ্বারা সম্ভব নয় জবান। তৃতীয়ত অন্যায় হচ্ছে অন্তর দ্বারা ঘৃণা করে মসজিদের কোণে তাসবিহ নিয়া তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুমি ইতিকাফ করবা, এমন তরজমা নয়। হাদিসের মূল তরজমা হলো, তুমি তোমার অন্তর দ্বারা ওই অন্যায় কাজটা কিভাবে পরিবর্তন করা যায় সেই ফিকির নিয়ে ব্যস্ত হয়ে যাও। মনে থাকবে ইনশাআল্লাহ।